যাক, ভালোই হবে না। গত রাত্রি কুরবানি মেয়ের বিয়ের হওয়ার কথা ছিল, হয়নি মনে হয়। তাহলে না হলে তো দাওয়াত দিত। আজকে রাত্রি হতে পারে, আজকে সারাদিন কিছু খাবো না। রাত্রি যদি বলে যে মশার আসছে না, তাহলে তো গরু গোস্ত দিয়ে ভাত খাওয়া যাবে না। ভাবলেই ভালো লাগে। মশিয়াস্তা আবারও ভালো আছো? হ্যাঁ, আসি রে। তা কোনে গেলি? ওই যে ফুবু বাড়ি গেলাম। ও, তোর ফুবুকেরা দাওয়াত দিতে গেলি নাকি রে ভাইস্তে? না, না মানে এই তাহলে ফুবু বাড়ি কেতে গেলি? ওই ফুগে বাড়ি থাকতে গেলাম। থাকতে গেলি মানে ওই হনে মারতে গেছিস কে বাড়ি? গোশ রান্দা ওই রসুন পেঁয়াজ ঝাল মরিচ বুটা মুটা শুকলা করে ছিড়ানো যায় না? বদমাইশ কোথাকার। আমি তো গিস নাকি? ওই কুরমান ভাই আমার পাঠিয়েছে। দেখা দিনি এই শালা পাগল আমার জ্বালিয়ে পুড়িয়ে দেহটা শেষ করে ফেলে দেবে। তোর কুরবানি পাঠাইলে দোয়াত দেওয়ার হয়, দোয়াত দিতে যাবি নাই অন্য কাজে যাবি, তুই থাকতে যাবি কে? হারাম দাতা, আমি তো বললাম না, বুঝতে পেরে। ওই আমি থাকি নাকি ওই বিয়েতে গই দিতে গেলে ঝোল পৈত্র গাই দই পৈত্র, এই জন্য আমার পাঠাই দিয়েছে। আর কালকে রাত্রিতে কুরবানের মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তুই পাগল ছাগল মানুষ, কোনে ঝলমল বিয়ে গেছ মানে? আমার তো কিছু বলিনি রে ভাতিজা। কি হইলো? কখন বিয়ে হইলো? কার বিয়ে হইলো? ওই কুরবানের মেয়েরই বিয়ে হয়ে গেছে। আমি থাকলে মনে হয় বিয়ে হইতো না, এই জন্য আমার পাঠাই দিল। সত্যিই যদি তা হয়, কুরবানের গোষ্ঠী আস ঠাবাবই, তাতে আমার যা হয় হোক। ওর মাথা না ঠাপি আজকে দম নেই, ওর কপাল আস আমি ঠাপাবই, তাতে যা হয় হোক। হোল্ড কর। কি হইলো? তোর কিসে কামড়াইলো? এই শুনলাম কাল নাইটি নাকি তোর মেয়ের বিয়ে দিয়েছিস, তা কি রান্ধিলি আগে তাই ক। ও মশিয়ার, গোশ রান্ধিলাম না, তুই বিশ্বাস কর। গোশ রান্ধলি তোর আমি কোতাম না, এমনি বিয়ে হয়েছে, কথা সত্যি। এই খেলা হারাম দাদা, মৃত্যু কোথাকার গুড়ো গান্দা ছোকরা যুবকরা তামাতি করছে। তুই কালকে 8-9 কেজি গোশ কিনেছিস গরুর, সেই খাজুনদারিরা কইলো, আর যারা খাইয়ে গেছে বদাদির তারাও কইলো তোর বাড়ি গেলি শালা ভালো